প্রিয় বিশ্বাসীগণ, আজ আমরা শুনব এক নারীর অনন্য সাক্ষ্য। তিনি জন্মেছিলেন একটি পাঞ্জাবি হিন্দু পরিবারে। জীবনে বহু সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছেন, কিন্তু তার কৌতূহল, অনুসন্ধান এবং এক অতৃপ্ত তৃষ্ণা তাকে পৌঁছে দিয়েছিল সত্যিকারের ঈশ্বরের সন্ধানে। চলুন আমরা শুনি সেই মহিলাটির সম্বন্ধে। আমি এক কপুর পরিবার থেকে পাঞ্জাবি হিন্দু পরিবারে জন্মেছিলাম। স্কুলে আমি একটি মেয়েকে দেখতাম, তার নাম ছিল তবিতা। দেখতে সে খুব কালো ছিল। অনেক সময় সহপাঠীরা তাকে ঠাট্টা করে ডাকতো কালি কালি বলে, কিন্তু তার স্বভাব ছিল সম্পূর্ণ ভিন্ন। সবসময় শান্ত, সবসময় হাসি খুশি, আর পড়াশোনায় অসাধারণ। সে গণিত ও ইংরেজিতে ক্লাসের শীর্ষস্থান অধিকার করত। অথচ আমি গণিতে খুব দুর্বল ছিল। ভেতরে ভেতরে একটু হিংসেও হতো, আবার কৌতূহলও হতো, ওর মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই। একদিন আমি সাহস করে তাকে গণিতের একটি সমস্যার সাহায্য করতে বললাম। আমি নিজের আনা মিষ্টি তার সঙ্গে ভাগ করলাম, যেন এক প্রকার ঘুষ, যাতে সে আমাকে পুড়িয়ে দেয়। কথা বলতে বলতে আমি তাকে জিজ্ঞেস করলাম, তবিতা, তোমাকে কি জিনিস এত আলাদা করে তোলে? সবাই তোমাকে ঠাট্টা করে, তবুও তুমি কখনো রাগ করো না। তখন সে মৃদু হেসে বলল, নিশা, আমি প্রতি রবিবার যিশুর সঙ্গে দেখা করতে যাই। উনিই আমার পিতা। তিনি শুধু ঈশ্বর নন, আমার বড় পিতা। এই কথা শুনে আমি অবাক হলাম। তার শান্ত মুখ, মুক্তোর মতো দাঁত আর বিনয়ী স্বভাব আমাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। সেই রাতে আমি আমার মায়ের কাছে বললাম, আমাকেও সাদা ফ্রক পরিয়ে চার্চে নিয়ে চলো, আমিও যিশু পিতার সঙ্গে দেখা করতে চাই। কিন্তু মা কঠোরভাবে প্রত্যাখ্যান করলেন, না, ও বিদেশিদের ঈশ্বর। তুমি এসব বলবে না, নইলে তোমার বাবা রাগে বাড়ি থেকে বের করে দেবেন। আমি ভেঙে পড়লাম, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম। কিন্তু আমার অন্তরে একটা অদম্য তৃষ্ণা জন্ম নিল। কে এই যিশু? সত্যিকারের ঈশ্বর কে? বছর কেটে গেল। এক সময় আমি দুষ্ট আত্মার আক্রমণের শিকার হতে লাগলাম। রাতে ঘুমের মধ্যে অনুভব করতাম কেউ আমাকে উপরে তুলে আবার ফেলে দিচ্ছে। আমি চিৎকার করতে চাইতাম, কিন্তু মুখ খুলত না। এভাবে লড়াই চলতে লাগলো। আমি মাকে কিছু বলিনি, ভেবেছিলাম স্বপ্ন হবে হয়তো। কিন্তু কলেজে ওঠার পর আমি প্রার্থনা শুরু করলাম, পরমপিতা ঈশ্বর, তুমি যেই হও, আমায় দয়া করো, আমায় মুক্তি দাও। আশ্চর্যের বিষয়, যখনই প্রার্থনা করতাম এক আলো দেখতে পেতাম, আর সেই রাতে দুষ্ট আত্মা আমাকে আর স্পর্শ করতে পারত না। তবুও আমার মনের প্রশ্ন শেষ হয়নি। আমরা কেন জন্মাই? জীবনের উদ্দেশ্য কি? সমস্যার সমাধান কোথায়? আমি শান্তি খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। বিবাহের পর জীবনে নানা অসুস্থতা, হতাশা আর ব্যর্থতা এলো। আমি আত্মহত্যারও চেষ্টা করেছিলাম, কিন্তু সেই মুহূর্তে একটি স্বর্গীয় কণ্ঠস্বর শুনলাম, আমি তোমাকে মরার জন্য নয়, বাঁচার জন্য ডেকেছি। সেই শব্দে আমার জীবন বদলে গেল। ধীরে ধীরে আমি বুঝতে লাগলাম এই কণ্ঠস্বর যিশুর। সেই যিশুই আমাকে ডাকছিলেন, যিনি আমাকে গর্ভে রচনার আগেই চিনেছেন। এরপর একদিন চাকরির কারণে আমি সৌদি আরব ও পরে দুবাইতে গেলাম। সেখানে নানা চ্যালেঞ্জ এলেও এক আলোক গোলক আমাকে স্পর্শ করলো। আরেকবার শুনলাম সেই একই কণ্ঠস্বর, এটা তোমার জন্য নয়। বুঝলাম, সত্যিকারের শান্তি, সত্যিকারের ঈশ্বর কেবল যিশুই। প্রিয় বন্ধুরা, নিশার এই যাত্রা আমাদের শেখায় যে সত্যের তৃষ্ণা ঈশ্বর নিজেই পূর্ণ করেন। পরিবার বাধা দিলেও, অন্ধকার আক্রমণ করলেও যিশুর আলো একদিন প্রকাশ পায়। তিনি আমাদের ডাকেন, আমি তোমাকে ছাড়ব না, আমি তোমাকে বাঁচার জন্য ডেকেছি। আপনিও যদি জীবনে সংগ্রাম, ভয় বা হতাশার মধ্যে থাকেন, মনে রাখবেন যিশুই সেই আলো যিনি মুক্তি দেন। তিনি কেবল বিদেশিদের নয়, তিনি সবার প্রভু। তার কাছে আসুন, আর আপনি পাবেন সত্যিকারের শান্তি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে
লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। আমেন।